উপমুখ্যমন্ত্রী পদে প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রাকে বসানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছে মহারাষ্ট্রের রাজনীতিতে। জীবিতকালেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল অজিতের। এনসিপির ঘনিষ্ঠতা বেড়েছিল কাকা শরদ পাওয়ারের সঙ্গে। এই দুই সমীকরণের মধ্যে রাজ্যসভার সাংসদ সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করার দাবি অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। কাকা শরদ পাওয়ার ও ভাইপো অজিত পাওয়ারের বিবাদে ভাঙন ধরেছিল এনসিপিতে। 2023 সালে শরদের সঙ্গ ছেড়ে অজিত জোট বাঁধেন বিজেপির সঙ্গে। তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গ ছেড়ে আসা শিবসেনার একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফডনবিস। শরদের দল ভাঙানোর পুরস্কার মেলে অজিতের। তাকেও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে বসায় গেরুয়া শিবির। 2024-এর ভোটে অজিত, একনাথ ও দেবেন্দ্রের জোটবদ্ধ লড়াইয়ে ফের ক্ষমতায় আসে মহাজোটী। এবার পদ পাল্টে দেবেন্দ্র হন মুখ্যমন্ত্রী, অজিত ও একনাথ উপমুখ্যমন্ত্রী। যদিও কিছুদিনের মধ্যে বিজেপির সঙ্গে অজিতের দূরত্ব বাড়ে, তার ইঙ্গিত মেলে সদ্য শেষ হওয়া পুরো নির্বাচনে। মহারাষ্ট্রের সরকারের থেকেও পিম্পরি চিঞ্চওয়াড় পুরসভায় আসন সমঝোতা করে লড়ে কাকা শরদ পাওয়ার ও ভাইপো অজিতের দল। আসন্ন পুনে পুরসভা নির্বাচনে কেবল আসন ভাগাভাগি নয়, এক প্রতীকে একজোট হয়ে লড়াইয়ের জোরদার সম্ভাবনা। আর সেই সমঝোতাতেই সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এনসিপির তরফে প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করার জোরালো দাবি নয়া মাত্রা জুড়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করার দাবি অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। মুখ্যমন্ত্রীর পদ না দেওয়ায় একনাথের সঙ্গেও বিজেপির বন্ধুত্বতা নড়বড়ে। তার উপর কাকা ভাইপোর দল এক হলে সেক্ষেত্রে সরকার পতনের সম্ভাবনা তৈরি হতে পারে। কার্যত সরকার বাঁচাতেই সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করতে বাধ্য হতে পারে বিজেপি, মত রাজনীতির কারবারিদের। কলকাতা টিভি।